দিয়ে বলতেছেন ইল্লা বালাগুম মিনাল্লাহি ওয়া রিসালাতি। নবী গো, তামাম পৃথিবীর জমিনের মানব জাতিদেরকে আপনি জানিয়ে দেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নবীকে প্রেরণ করেছি একমাত্র আমি আল্লাহর কথাগুলো আপনার উম্মতদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন আল্লাহর নবীকে প্রেরণ করলেন? আমাদেরকে দিনের পথে আনার জন্য। নবী রাসূল আমাদের মাঝে আজকে নাই, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। কথা আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, কিয়ামত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম আমাদের মধ্যে আসবে। তারা কোরআন হাদিসের কথাগুলো বলবেন, কোরআন হাদিসের কথা বলে বলে আমাদেরকে, আমার থেকে ভালো পথে আনার জন্য, গুমরাহি পথ থেকে আমাদেরকে দিনের পথে আনার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা এক পর্যায়ে ওই জাহিলিয়াতের যুগের পর থেকে আমার বন্ধুগণ আমরা নিজ নিজ মন গড়া আমাদের দুনিয়াতে চলতে শুরু করছি। কথা আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার জামালপুরের ভাইরা, আমার আব্বাজান, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস আমাদের মধ্যে প্রেরণ করেছেন। দুইটা জিনিসের মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহর কোরআন। তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। এক নাম্বার আল্লাহর কোরআন আল্লাহ প্রেরণ করেছেন। দুই নাম্বার নবীজির সুন্নাহ আল্লাহ প্রেরণ দিয়েছেন আমাদের জন্য। এক নাম্বার আল্লাহর কোরআন, দুই নাম্বার যদি নবীজির সুন্নতগুলি কেউ দুনিয়ার জমিনে মানে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওরাই সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার জামালপুরের বন্ধুগণ, কেন আল্লাহর গোলামি করবেন না? কেন আল্লাহর ইবাদত করবেন না? বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমাদেরকে গোলামি তার করার জন্য প্রেরণ করেছেন। অল্প হায়াত দিয়ে আমাদেরকে প্রেরণ করেছেন। ছোট্ট ছোট্ট মানুষগুলোকে আমাদেরকে প্রেরণ করেছেন। আমাদেরকে আল্লাহ কত সুন্দর করে দুটি হাত দিয়েছেন, কত সুন্দর করে শোনার জন্য দুটি কান দিয়েছেন, দেখার জন্য দুইটা চোখ দিয়েছেন, হাঁটার জন্য দুইটা পা দিয়েছেন। আমার বন্ধুগণ, ওই যে খাঁচার মধ্যে বন্দি দেখবেন ময়না পাখি, ময়না পাখিরে আপনি ডাক দিয়ে বলবেন ময়না, তোমারে আল্লাহ কত সুন্দর করে বানাইছেন। ময়না পাখি বলতে চায় না, না না, আরে দুনিয়ার মানুষ, আমি ময়নাকে সুন্দর করে বানাইছে এই কথা আমার আল্লাহ কোরআনুল কারীমের কথাও বলে নাই। কিন্তু মানুষ তোমাদেরকে যে সুন্দর করে বানাইছে এই কথা আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন। জোরে কোন মারহাবা। আর একটু আওয়াজ করে জামালপুরের মুসলমান বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুন্দর করে বানাইলেন। আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম অমায়িক করে, চমৎকার করে, সুন্দর করে। বান্দা, তুমি একটাবার আয়নার দিকে তুমি তাকাও। জীবনে তুমি কত গুনাহ করলা, কত অপরাধ করলা, জিন্দগি থেকে কত নামাজ তুমি কাজা করলা, কতবার জেনা করলা, কত গুনাহ করলা। একটাবার তোমার গুনার কথা কি মনে হয় না? একটাবারের জন্য কি যুবক চিন্তা করছো? দিনের পথে তোমাকে আসতে হবে। এ যুবক ভাইরা, আমার বন্ধুগণ, এ যুবক ভাইরা, তোমরা মনে করছো আমার বয়স 70 হবে, 80 হবে, 90, 100 হবে। না না, ভুল ধারণা। আমারও ছোট ভাই ইন্তেকাল করেছেন, এমন নজির আছে না নাই? সন্তান আছে, আব্বা নাই, আব্বা দুনিয়ায় আছে, সন্তান নাই, দাদা দুনিয়ায় আছে, নাতি নাই। এমন ইতিহাস ঘটনা আমাদের সমাজে আছে না নাই?
দুনিয়া বাঁচবেন, এরপরে আজরাইল আপনার কাছে আসবে। বাবাজি ভুল কথা। এই যুবক বন্ধু, এই জন্য আমাদেরকে এখনই মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে, এখনই আল্লাহ তাআলার গোলামি করতে হইবে। আমার ভাইরা, হযরতে আতা রহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে দেখতেছেন একটা গোলাম বিক্রি হইব। ওই গোলামটাকে সবাই পাগল 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 বলে ডাকতেছে। আতা রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, ওই পাগলটাকে আমি 7 দিনার দিয়ে আমি ক্রয় করে বাড়িতে নিয়ে আসলাম। ওই পাগলটাকে আমি বাড়িতে আনার পর পাগলটা তার জন্য এক্সট্রা একটা রুম দিয়ে দিলাম, তার জন্য আমি খাবার আয়োজন করলাম, ব্যবস্থা করলাম। ওই গোলামটারে তার রুমের মধ্যে আমি শোয়ার জন্য অনুমতি দিয়ে দিলাম। গোলাম কেমন জানি তার রুমের মধ্যে এশার নামাজ পড়ে শুইলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মালিক গভীর রজনীতে ওঠার পরে দেখতেছেন গোলাম দেখি কি করতেছে, গোলামের কোনো সমস্যা হয়েছে কিনা। রুমের ডানে বামে তাকাচ্ছেন, একটু কেমন যেন তল্লাশি করতেছেন। গোলাম ভিতর থেকে আওয়াজ করে বলতেছেন, মালিক নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, দণ্ডায়মান হয়ে গিয়েছে, আর আমার আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, ও মালিক আপনি যে আমারে ভালোবাসেন, আপনি যে আমারে মহব্বত করেন, ওই ভালোবাসার উসিলায় আল্লাহ আপনি আমাকে রহম করেন, আমার উপরে বরকত দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গোলাম এত বেশি জোরে জোরে কেমন জানি কান্না করতেছে। মালিক ডাক দিয়ে বলতেছেন, গোলাম রে, তুমি এমন করে কেন বলতেছো? বরঞ্চ তুমি এইভাবে বলো, ও আল্লাহ আপনি যে আমারে ভালোবাসেন, তার উসিলায় আল্লাহ আপনি আমার উপরে রহম করেন। গোলাম মালিককে ডাক দিয়ে বলতেছেন, এই মালিক, আমি যা বলেছি সত্য কথা বলেছি, আমি সঠিক কথা বলেছি। আমার আল্লাহ যদি আমারে মহব্বত না করতেন, আমার আল্লাহ যদি আমারে ভালো না বাসতেন, তাহলে আপনার মতো মালিককে এরকম করে গভীর রজনীতে আরামের বিছানায় শুয়াইয়া আমার মতো গোলামকে নামাজের যায় নামাজে দণ্ডায়মান করাতেন না। জোরে কান সুবহানাল্লাহ। আছে না নাই? বাবা নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়ে, দাদা নামাজ পড়ে না, নাতি নামাজ পড়ে, আছে না নাই? আমার বন্ধুগণ, হেদায়েতটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত, একটা নেক নজর। দেখবেন আমার মুখে দাঁড়িয়ে আছে, আবার আব্বার মুখে দাঁড়িয়ে নাই, আছে না নাই? নাতির মুখে দাঁড়িয়ে আছে, দাদার মুখে দাঁড়িয়ে নাই, আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসেন আসেন সামনের দিকে একটু যেতে চাই। আমার বন্ধুগণ, আরেক মালিক কেমন জানি বাজার করার জন্য গোলামকে নিয়ে যাচ্ছেন। প্রতিমধ্যেই নামাজের আজান দিয়ে দিয়েছেন। গোলাম মালিককে ডাক দিয়ে বলতেছেন, আমার আল্লাহর পক্ষ থেকে ডাক এসেছে, আমাকে আর দেরি করা যাবে না, আমাকে নামাজ আদায় করতে হবে। কিন্তু মালিক বলতেছেন, না না, আমি তোমাকে নামাজ পড়ার জন্য অনুমতি দিব না, বাজারে যেতে হবে, আগে বাজার করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গোলাম ডাকতে বলতেছে, মালিক না না, আমাকে একটু সময় দিতেই হবে, আমি নামাজ পড়ব। এরকম করে পিরাপিরি করতেছে। এক পর্যায়ে মালিক অনুমতি দিল। দেওয়ার পর বলতেছে, নামাজ পড়বা ঠিক আছে, তবে খুব সংক্ষেপে নামাজ পড়ে তুমি দ্রুত চলে আইবা, আমরা বাজারে যাইব। আমার বন্ধুগণ, গোলাম মসজিদে ঢুকু চায়। আমার বন্ধুগণ ফরজ নামাজ আদায় করেছেন, এরপরে সুন্নত নামাজ আদায় করতেছেন, এরপরে আবার 2 রাকাত নফল নামাজ আদায় করতেছে। মসজিদ থেকে সবাই বের হয়ে চলে আসছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মালিক কেমন যেন একটু জানালা দিয়ে তাকাতাকি করতেছে, আমার গোলাম কেন মসজিদ থেকে আসে না। আমার ভাইরা বারান্দার দিকে গেলেন, মালিক জানালা দিয়ে দেখতেছেন, দরজা দিয়ে দেখতেছেন, কিন্তু দেখতেছে ওই গোলাম 2 রাকাত করে শুধু নফল নামাজ পড়তে আছে। মালিক বাহির থেকে রাগান্বিত অবস্থায় চিৎকার করে ডাক দিলেন। এরপরে গোলাম অনেক
অনেকক্ষণ পরে আসলেন, আসার পরে বলতেছেন, তুমি এত দেরি কেন করলা, এত বেশি কেন নামাজ পড়তেছো? গোলাম ডাক দিয়ে বলতেছে, মালিক রে, আপনার যে আল্লাহ, যে আমার মালিক ঢুকতে দেয় না, আপনাকে যে মালিক ঢুকতে দেয় না, ওই আল্লাহ আমার মসজিদ থেকে বের হইতে দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? আরো একটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমাদের ইবাদত করতে মন চায় কি চায় না? জামালপুরের মুসলমান আওয়াজ করে বলেন, আল্লাহর গোলামি করতে মন চায় কি চায় না? আল্লাহর জান্নাত যেতে মন চায় কি চায় না? ফ্রি 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 মন চায়। ওই যে চটপটির দোকান আছে, যান তো দেখি 20 টাকা চটপটি খান, আর বলেন যে টাকা দিব না, চটপটি দেন, দিবনি? কথা আছে, কয়রা দিব? চটপটি দিবে, ঝালমুড়ি দেবে, একটা চকলেটও কি টাকা ছাড়া দেবে? তাহলে ঝালমুড়ি, ওই চকলেট, ফুচকার চেয়ে মনে হয় জান্নাতটা আরো কম দামি, তাই না? আমার আল্লাহ কত সুন্দর করে জান্নাত বানাইছেন। অন্যদিকে